আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে মানুষের হক নষ্ট করার ভয়াবহ পরিণতি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভয়ঙ্কর হাদিস শেয়ার করছি। সহিহ মুসলিমের 2582 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল মুফলিস, হে আমার সাহাবারা, তোমরা কি জানো নিঃস্ব কারা, দরিদ্র কারা? তখন সাহাবারা উত্তর করলেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাঝে দরিদ্র হচ্ছে তারা যাদের কাছে ধন সম্পদ টাকা পয়সা কিছু নেই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যাদেরকে প্রকৃতপক্ষে দরিদ্র বলতেছ তারা প্রকৃত দরিদ্র নয়, বরং প্রকৃত দরিদ্র হচ্ছে ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের প্রকৃত দরিদ্র ও নিঃস্ব হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে নামাজ, রোজা, হজ, যাকাত এবং অন্যান্য নেক আমলের অপুরন্ত ভাণ্ডার নিয়ে উপস্থিত হবে, কিন্তু তাদের সেই নেক আমলের স্তূপ, তাদের সেই নেক আমল কোনো কাজে আসবে না, বরং শেষমেশ তাদেরকে জাহান্নামে দিতে হবে। কারণ হচ্ছে ওয়ায়াতি কদ শাতামা হাদা, কারণ তারা দুনিয়াতে নেক আমল করেছে, ঠিক আছে, সাথে সাথে সে মানুষকে গালমন্দ করেছে। আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় যাকে তাকে গালমন্দ করেই যাচ্ছি। তারপর ওয়াকাযা হাযা, এবং তারা মানুষকে মিথ্যা অপবাদ দিয়েছে, যাকে তাকে মিথ্যা তুহমত দিয়েছে। ওয়াকালা মালা হাযা, এবং সে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে। ওয়াসাফাকা দামা হাযা, সে অন্যের উপর অন্যায়ভাবে জুলুম করেছে, অন্যকে রক্তপাত করেছে, অন্যকে অন্যায়ভাবে হত্যা করেছে। ওয়াদরাবা হাযা, এবং সে দুর্বলদের উপর প্রহার করেছে, আঘাত করেছে। এই কারণে কিয়ামতের ময়দানে সে যাদের উপর দুনিয়াতে জুলুম করেছে, যাদের হক সে দুনিয়াতে নষ্ট করেছে, প্রত্যেকের হক তার নেক আমল থেকে বুঝিয়ে দেওয়া হবে। এমনকি এমন এক সময় আসবে, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউখজামা আলাইহি, তার সমস্ত নেক আমলগুলো তার পাওনাদারকে দিতে দিতে এক সময় তার সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার রয়ে যাবে। তখন কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি, যারা পাওনাদার ছিল তাদের গুনাহগুলো ওই ব্যক্তির ঘাড়ের উপর চাপিয়ে দিবে। ফাতুরিহা ফিন্নার, শেষমেশ তাকে উপুট করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আজকাল আমরা মানুষের হক সম্পর্কে খুবই উদাসীন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর ক্ষেত্রে খুবই পাকা, খুবই সচেতন, কিন্তু মানুষের হক তারা নষ্ট করেই যাচ্ছে। মানুষের হক আদায় করার ক্ষেত্রে তারা খুবই উদাসীন। এই জন্য আপনি শুধু নেক আমল করলে পরকালে নাজাত পাবেন না। আপনাকে যদি পরকালে নাজাত পেতে হয়, তাহলে আল্লাহর হক আদায় করার সাথে সাথে হুকুকুল ইবাদ, মানুষের হকও আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ বিষয়ে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।